আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো মনে করেছেন আপনি একা? কেউ আপনার কষ্ট বুঝছে না। হয়তো আপনি খুব চেষ্টা করছেন, কিন্তু মনে হয় কেউই আপনার পাশে নেই। আপনি কি কখনো ভেবেছেন আল্লাহকে আপনার প্রার্থনা শুনছেন? আপনি কি অনুভব করেছেন আপনি একা? কেউ আপনার কষ্ট বুঝতে পারছে না। আপনি যখন নিঃসঙ্গ অনুভব করেন, যখন আপনি মনে করেন আপনার অবস্থা অন্যরা কখনো বুঝবে না, তখন কি মনে হয়? জীবন আপনাকে আঘাত করেছে, কিন্তু আপনার পাশে কেউ নেই। আজ থেকে আপনি এক নতুন পথ দেখতে পাবেন, যেখানে আল্লাহ আপনার সঙ্গে আছেন, আপনার কষ্ট বুঝছেন। আপনার জীবনে অন্ধকারের মাঝে একটি আলোকিত পথ খুলে যাবে। বিশ্বাস করুন, আপনি একা নন। আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনাকে জানিয়ে দিব আপনি একা নয়। এই ভিডিওর শেষে আমি আপনাকে এমন কিছু বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। কখনো কি আপনার মনে হয়েছে আপনি একা? আপনি একা থাকার কারণে কি কখনো মনে হয়েছে যে সবাই আপনার পাশেই দাঁড়াচ্ছে, কিন্তু কেউ আপনার অভ্যন্তরীণ কষ্ট বুঝতে পারছে না? অনেক সময় আমাদের হৃদয়ে এক অদৃশ্য গহ্বর থাকে, যেখানে আমাদের কষ্ট, হতাশা, ভয় এবং উদ্বেগ গড়ে ওঠে। আমরা নিজেদের মধ্যে এত কিছু অনুভব করি, কিন্তু আমাদের কাছের মানুষদের কাছে সেই অনুভূতিগুলো প্রকাশ করা যেন অসম্ভব হয়ে পড়ে। একটু ভেবে দেখুন, যদি সেই মুহূর্তে, সেই বিপদের মুহূর্তে যদি আপনি জানতেন যে আপনার জীবনে কোনো একটা শক্তি, কোনো এক মহাশক্তি আপনাকে গভীরভাবে বোঝে, আপনি কি তখন এতটা কষ্ট পেতেন? আমরা সবাই কখনো না কখনো জীবনে একাকিত্বের অনুভূতিতে ভুগছি। হয়তো মনে হয়েছে কেউ আমাদের কষ্ট বুঝছে না, আমাদের যন্ত্রণা কেউ শেয়ার করছে না। যখন আপনি একা থাকেন, সব কিছু ঘা বা ড্রাক এবং শেষ হয়ে যেতে মনে হয়। কিন্তু কি জানেন, এই একাকিত্বের অনুভূতিতে যে শক্তি আছে, সেটা আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে। একদিন হয়তো আপনি ভাববেন, এমন পরিস্থিতিতে আমি আর কোথায় যাব? এই সময়ে আমরা প্রায় আমাদের বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা ঈমানের জায়গা থেকে পিছিয়ে যেতে শুরু করি। মনে হতে পারে যে আল্লাহ আমাদের সাহায্য করছে না। তবে আসল সত্যটা কি? আপনি কি একা নন? না, আপনি একা নন। আল্লাহ আপনার সাথে আছেন। তার রহমত, তার সহানুভূতি আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি তা খুঁজে পাচ্ছেন? আপনার মনের মধ্যে এই প্রশ্নটি ঘুরছে, যদি আপনি জানতেন আল্লাহ আপনার কষ্ট বুঝছেন, আপনি কি একটু শান্তি পেতেন? এই যে যদি আমি বলি, আপনার একাকিত্বের অনুভূতি আসলে আপনাকে আরো শক্তিশালী করে তোলে। একবার ভাবুন, আপনি একা নন। আপনি যখন একা পাবেন, তখন আল্লাহ আপনার সাথে আছেন। আল্লাহ আপনার চেয়েও ভালো বুঝতে পারেন আপনার কষ্টের গভীরতা এবং আপনার প্রয়োজনীয়তা। এখন আপনার মনের মধ্যে একটা নতুন ধারণা আসছে, তাই না? আমরা যখন জীবনে বড় সিদ্ধান্ত নিতে চাই, তখন আমাদের অন্তর থেকে আল্লাহর দিকে ফিরতে হয়। আমাদের সঠিক পথ দেখার জন্য আমরা তার কাছে সাহায্য চাইতে পারি। আপনি যখন আল্লাহর পথে ফিরে আসেন, তখন আপনি একা নন। তার অশেষ রহমত আপনার পাশে থাকে। মনে করুন, আপনি কোনো এক মহা সংকটে পড়েছেন। হয়তো জীবনটাকে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে এই সংকটই আপনার জীবনের সত্যিকারের পরীক্ষা হতে পারে। এটি আপনার মানসিক শক্তি এবং বিশ্বাসের পরীক্ষা। ইসলাম আমাদের শেখায়, যখন আপনি কঠিন পরিস্থিতিতে পড়বেন, তখন আল্লাহর উপর বিশ্বাস রাখুন। আপনি যদি তার পথে চলতে থাকেন,
তাহলে সব কিছুই বদলে যাবে। আপনি যা ভাবছেন সেটা আপনার জীবনের শেষ নয়, বরং নতুন একটি পথের শুরু। যেই পথ আপনি চিনতে পারছেন না, সেই পথ আল্লাহ আপনাকে দেখাবেন। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনি আবার জীবনে নতুনভাবে দাঁড়িয়ে যেতে পারবেন। আমাদের জীবনে কতই না সমস্যা আসে, কখনো পারিবারিক, কখনো আর্থিক, আবার কখনো নিজের ভিতরকার দুর্বলতার সঙ্গে যুদ্ধ করতে হয়। কিন্তু ইসলামের মধ্যে রয়েছে সবার জন্য উদাহরণ। মনে করুন আপনি এক কঠিন সময় পার করছেন। একদিন আপনি এক নতুন পথে পদক্ষেপ রাখলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন। সময় গেল, দেখলেন আপনার জীবন ধীরে ধীরে বদলাচ্ছে। আপনার সিদ্ধান্ত, আপনার বিশ্বাস, আল্লাহর পথে ফিরে আসা আপনাকে সেই শান্তি দিয়েছে যা আগে কখনো অনুভব করেননি। আপনি কি জানেন এই পরিবর্তন এক রাতে আসবে না? কিন্তু আপনি যদি বিশ্বাস রেখে চলতে থাকেন, আপনি দেখতে পাবেন আল্লাহ কত দ্রুত আপনার পাশে আসবেন। এখন চিন্তা করুন, যদি আমরা কেবল আল্লাহর দিকেই ফিরে আসি, তবে এই একাকিত্বই এক ধরনের শক্তি হিসেবে কাজ করতে পারে, আপনাকে আরো শক্তিশালী করে তুলতে পারে। আপনি জানেন কি, আপনার কষ্ট আসলে আপনার অন্তরকে আরো নরম এবং পরিশুদ্ধ করতে পারে। একটি চমৎকার কথা মনে আছে, যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, তখন আল্লাহ আপনাকে তার পথে প্রেরণ করেন। আপনি যদি মনে করেন একমাত্র আপনি নিজেই আপনার কষ্টের বোঝা বহন করছেন, তবে এটি সম্পূর্ণ ভুল। আপনার যে কোনো সমস্যা, যে কোনো বিপদ আল্লাহ জানেন। আপনার দুঃখে আল্লাহ আপনার সাথে আছেন এবং তিনি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই, সঠিক পথে চলতে হবে। আল্লাহর পথে ফিরে আসা, তার উপর বিশ্বাস রাখা, এই দুইটি কাজই আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে পারে। আল্লাহ বলেছেন, আমি তোমাদের কাছে আছি, যখনই তোমরা আমাকে ডাকবে। এ কথা সত্য যে আল্লাহ আপনাকে কখনো একা ফেলবেন না। যত বড়ই সমস্যা পড়ুক না কেন, আপনার বিশ্বাস আল্লাহর উপর থাকলে শেষ পর্যন্ত তার রহমতেই আপনাকে রক্ষা করবে। আপনি কি বিশ্বাস করেন যে এই জীবন আপনার জন্য সবচেয়ে বড় উপহার হতে পারে? তো পরবর্তী ভিডিওটিতে জানাবো যে কিভাবে আল্লাহ আমাদের জীবন বদলে দেন যদি আমরা তার পথে ফিরতে সক্ষম হই। এর পরের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে সত্যিকার অর্থে আল্লাহর রহমত আপনার কাছে আসবে এবং আপনি কি কিছু বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে আপনার জীবনকে সত্যিকারের বদলে ফেলতে পারবেন। জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি সত্যিকারের শান্তি ও সুখ চান, তাহলে আল্লাহর পথে ফিরুন, বিশ্বাস রাখুন, আপনি একা নন। কিন্তু এই পথ চলতে গেলে এক ধরনের সঠিক সিদ্ধান্ত গ্রহণ জরুরি, যা আমি পরবর্তী ভিডিওটিতে বিস্তারিতভাবে শেয়ার করব। সুতরাং ভিডিওটি মিস করবেন না, আমার সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবার সহায় হন। আল্লাহ হাফেজ।